সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম লিখন, আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক ছাত্র নেতা যারা হাবিব উপদেষ্টা চেয়ারপারসন সহ নেতৃবৃন্দ ভাইয়ের আসসালামু আলাইকুম। জাতিসংঘের সামনে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের সুনাম নষ্ট করতে চায়। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা লুটেরা, যারা শুধুমাত্র 23 লক্ষ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, সারা বিশ্বের কাছে সেই অর্থ বিনিয়োগ করে তারা বাংলাদেশকে বিব্রত, বিশৃঙ্খলা এবং বাংলাদেশের সুনাম নষ্ট করে। এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে এই বিষয়ে সজাগ থাকতে আপনাদেরকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। একটি রাজনৈতিক দল সেদেশে নিষিদ্ধ, আর নিষিদ্ধ হলেই সেই রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড বিশ্বে চলতে পারে না। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, আন্তর্জাতিক আইন দলটি সন্ত্রাস এবং লুটের কারণে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নষ্ট করার জন্য নিষিদ্ধ হয়েছে, মানুষকে হত্যা করার জন্য বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। আজকে বুঝতে হবে, জুলাই বিপ্লবে 1100 জন মানুষ যেমন শহীদ হয়েছে, ঠিক তেমনি ভাবে তার পূর্বের 15-16 বছরে 500 মানুষ গুম হয়েছে, কয়েক সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে অপকর্মের করার জন্য ধেয়ে আসছে। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট উচ্চারণ করেছিলেন, একটি অদৃশ্য শক্তি বাংলাদেশকে কুড়ে খাওয়ার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করার জন্য, বাংলাদেশের বিধি ব্যবস্থা নষ্ট করার জন্য ধীরে ধীরে দিয়ে আসে। একটি উড়ন্ত শকুন আমাদের পতাকাকে খামচে ধরতে চায়। তারা